মা! শ্যামা, শ্যামা, শ্যামা। অপারেশন সাকসেসফুল। কি হলো মা তোর? এরকম করছিস কেন? কি হলো, শরীর খারাপ করছে? জল দিয়ে এসো। হ্যাঁ কি হয়েছে বলো? ডাক্তার একটু দেখুন না। এনো এনো এনো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে টেনশন করছিল, তাই জন্য হলো, তাই না? আপনার স্বামী ভালো আছেন ম্যাডাম, আশা করি আর আমাদেরকে অবিশ্বাস করবেন না। ডক্টর, বাবার আর কোনো কমপ্লিকেশনস নেই তো? না, অপারেশন 100% সাকসেসফুল। বাবাকে কি তাহলে? এখন ওটিতে আছেন, একটু স্টেবল হলেই আইসিইউতে দেওয়া হবে, আর 2-1 দিনের মধ্যে বেডে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ধন্যী মেয়ে, আবার প্রমাণ করে দিলি যে আমার নিখিলকে তুই রক্ষা করতে পারিস। দেখ, তুই তো ফিরিয়ে আনলি। হ্যাঁ, ঠিক যেমন সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছিল, আমার এই মেয়েটা আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এলো। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। বেঁচে থাক মা, কখনো যেন তোর কোনো ক্ষতি না হয়। আমি এবার থেকে চাইবো ঈশ্বরের কাছে, কি জানিস, যে নিখিল আমার ছেলে হয়ে জন্মাক না জন্মাক, তোকে যেন 7 জন্ম ধরে স্ত্রী হিসেবে পায়। তুই পারবি রক্ষা করতে ওকে, ও ভালো থাকবে। সমস্ত লড়াই এভাবে পাশে থাকিস মা।
আশীর্বাদ করি সুখী হ, সিথি সিঁদুর অক্ষয় হোক। সবে তো আমার লড়াই শুরু মা, এবার আমাকে জানতেই হবে ওর এত বড় ক্ষতিটা কে করতে চেয়েছিল। তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। মা সকাল থেকে কিচ্ছু খাওনি, চলো না কিছু খেয়ে নেবে, চলো। আমাকে জানতেই হবে ছোট কর্তা, তোমার এত বড় ক্ষতি কে করতে চেয়েছিল। আর ওই ছেলে মেয়েগুলো ওরাই বা কারা? বিশেষ করে ওই মেয়েটা, কি সম্পর্ক ছিল তোমার ওই মেয়েটার সঙ্গে, সবটা জানতে হবে। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ছোট কর্তা, কারণ তোমাকেই তাই সবকিছুর উত্তর দিতে হবে। কারণ এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে অপরাধীর আসল পরিচয়, যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে চেয়েছে। ছাড়বো না তাকে, আমি ছাড়বো না ছোট কর্তা, কোনোদিনও না। শাস্তি সে পাবেই। মা কখন থেকে তোমাকে বলছি তুমি চলো না, বাড়ি চলো, একটু রেস্ট নেবে, এরকম করো না। এরকম কেন করছিস বলতো অরুণ? এত খারাপ কেন তাড়া দিচ্ছিস? আমার ছেলেটা একটু চোখে দেখে দেখবো না? বল নিখিলকে একটু দেখে যায়। না দিদি, আর দেরি করো না, বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো, একটু খাওয়া দাওয়া করো। আচ্ছা কৃষ্ণা, তুমি ঠাম্মিকে নিয়ে বাড়িতে যাও। কিন্তু মা, মাও যাবে আমাদের সাথে। বলছি যে আপনারা বাড়ি যান, আমি একবার ছোট কর্তাকে চোখে দেখা দেখেই চলে আসবো। শ্যামা বুঝতে পারছো না তুমি, এরকম ভাবে দেরি করো না। দেখো এরকম জেদ করলে সবাই মিলে অসুস্থ হয়ে পড়বে। রাগ করবেন না বড়দাদা, আপনারা সবাই মিলে বাড়িতে যান না, আমি ছোট কর্তাকে না দেখে বাড়ি ফিরব না। মা, ডাক্তারের সঙ্গে জেঠুরা কথা বলে নেবে। আর এক্ষুনি বাবার অপারেশনটা হয়েছে, ডাক্তাররা কি এক্ষুনি দেখা করতে দেবে? একটু তো সময় লাগবে। আমারও তো নিখিলকে দেখতে ইচ্ছে করছে। আমি যদি বাড়ি যাই তোকে নিয়েই যাব বলে দিল। মা আমার কথাটা শোনো মা, আমি একবার দেখেই চলে আসবো, দেরি করব না। ওই তো ডাক্তারবাবু আসছেন, দাঁড়াও আমি একবার কথা বলিনি ওর সঙ্গে। ডাক্তারবাবু, বলছি যে আমি কি আমার স্বামীর সাথে একবার দেখা করতে পারি? সরি, এখন তো ওনার জ্ঞান ফেরেনি, এখন দেখতে পারবেন না। আমি শুনেছিলাম ডাক্তারদের মধ্যে ভগবান থাকে। সত্যি আজ আপনি ভগবানের মতো আমার স্বামীকে বাঁচিয়েছেন। কি বলেছে আপনাকে ধন্যবাদ দেবো আমি? ধন্যবাদ জানানোর কিছু নেই, আরে এটা তো আমাদের পেশা। তাহলে সারা জীবন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকব। সত্যি যদি কোনোদিনও সুযোগ হয়, আমি আপনার এই ঋণ শোধ করার চেষ্টা করব। মিসেস চৌধুরী, আপনি হয়তো জানেন আমরা ডাক্তারি পাস করার সময় প্রত্যেককে শপথ গ্রহণ করি যে প্রত্যেক মানুষকে আপ্রাণ চেষ্টা করব বাঁচানোর জন্য। তাহলেও আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। বলছি যে আপনাকে একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন না। বলছি যে আমি দূর থেকে কি একবার আমার স্বামীকে দেখতে পারি? আমি ঘরে ঢুকবো না। সরি মিসেস চৌধুরী, এটা আমরা এখন অ্যালাউ করতে পারবো না। দেখুন ওনার অপারেশনটা তো খুব ক্রিটিক্যাল ছিল, এখনো দুদিন ওনাকে আইসিইউতে রাখতে হবে। ততদিন আমরা সত্যি বাইরের কাউকে অ্যালাউ করতে পারি না। শ্যামা, আর কোনো কথা বলো না, অপারেশন তো সাকসেসফুলি হয়ে গেছে। এখন বাড়ি চলো, পরে আবার আসবে। মেজদাদা দেখুন, আমি শ্যামা অসুখ ঠিক বলছে, এবার তুমি বাড়ি চলো। চল আর দাঁড়িয়ে থেকে হ্যাঁ, চলো মা। চল চল চল। মিসেস চৌধুরী, আপনি একটু অপেক্ষা করে যেতে পারবেন? আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ ডক্টর, বলুন না কি বলবেন। আচ্ছা ডাক্তারবাবু, এটা কিরকম হলো? আমরা
তো সবাই নিখিলের আপনজন, বাড়ির লোক। ওরা ওর ভাই, মেয়ে আছে, আমি ওর নিখিলের মা। আমাদের কাউকেই সে কথা বলা যাবে না। এমন কি কথা যে শুধুমাত্র শ্যামাকেই বলা যাবে? না, এটা নিখিলবাবুর বিষয় নয়, আবার অনেকটা নিখিলবাবুর বিষয়ও। আমি নিখিলবাবুর স্ত্রীর সাথেই কথা বলতে চাই। ঠিক আছে শ্যামা, তুমি ওনার সাথে কথাবার্তা বলে এসো, আমরা বাইরে ওয়েট করছি। আসুন। ওমা, মেয়েটা একা রয়ে গেল যে। ঠাম্মি, বলছি তোমরা যাও, আমি এখানে ওয়েট করছি। আমি মাকে নিয়ে ফিরবো। তাই হোক দাদু ভাই, সামলে দেখো। হ্যাঁ, কখন যে কি করে ঠিক নেই তোমার মা। চল চল চল। আসুন। ডাক্তারবাবু, কি এমন কথা যার জন্য আপনি আলাদা করে এখানে? মিসেস চৌধুরী, এই অপারেশনটা করার আগে আমার কাছে একটা ফোন আসে। কার ফোন? সেই বিষয়টা বলবো বলেই আপনাকে আলাদা করে ডাকলাম। এই ফোনটা কি আমার স্বামীর অপারেশনের সাথে কোনোভাবে সম্পর্কিত? এই অপারেশনটা করার আগে আমাদের কাছে একটা ফোন আসে, আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে থ্রেট করা হয়, টাকা দেওয়া হয়, যাতে আমরা এই অপারেশনটা ঠিকমতো না করি। মানে কে বলেছিল এই কথা? নিখিল চৌধুরী যদি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসে, তাহলে কিন্তু আপনার অসুবিধে আছে ডক্টর। নিখিল চৌধুরী হাসপাতাল থেকে জীবিত বেরোবে না। নিখিলের শরীর থেকে যখন গুলিটা পার করবেন, তখন তো হাতে ছুরি বা কাঁচি কিছু থাকবে। হ্যাঁ, ব্যাস ওটা দিয়ে ওর হৃৎপিণ্ডে একটা খোঁচা দিয়ে দেবেন। শ্যামা চৌধুরী ভাবছেন নিখিল চৌধুরীর অপারেশনটা আপনি করবেন, আর খুব ভালো করবেন, কিন্তু অপারেশনের রেজাল্টটা আমি যেটা ঠিক করব সেটাই কিন্তু হবে। কি বলছেন কি আপনি? এই ভদ্রলোককে, এনার নাম কি? সরি মিসেস চৌধুরী, আমাকে নামটা জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হলো ঘটনাটা আপনার জানা দরকার। ছোট কর্তাকে মারার জন্য কেউ টাকা অফার করেছিল? কে হতে পারে এটা? আর আপনি যখন টাকাটা নিয়েছিলেন তখন কাজটা কেন করলেন না ওনার? টাকাটা নিয়েছিলাম ওনাকে মারার জন্য নয়, বাঁচানোর জন্য। তার মানে? আমি টাকা না নিলে অন্য কাউকে অ্যাপয়েন্ট করা হতো, তাহলে আমি নিখিল বাবুকে বাঁচাতে পারতাম না। তার মানে আমি যদি আমার স্বামীর অপারেশনটা না দেখতে চাইতাম, তবুও আমার স্বামীর কোনো ক্ষতি হতো না? অবশ্যই হতো না। এই যে আমরা আমাদের পরিবার পরিজন ছেড়ে আপনাদের পরিবার পরিজনদের সেবায় নিযুক্ত হই, এই যে তাদের ভালো মন্দে ছুটে আসি, এটা কি তাদের মেরে ফেলার জন্য? কখনো নয়। রোগীরা যখন বেঁচে ফেরে তখন সব থেকে বেশি আনন্দ হয় আমাদের। মিসেস চৌধুরী, আমাদের ভুলে যখন কোনো রোগী মারা যায়, তখন সন্তানের সামনে দাঁড়াতে আমাদের কষ্ট হয় না? ঠিকই তো। আসলে আমি আপনাদের ভুল বুঝেছিলাম। ডাক্তারবাবু, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। মানে আমি... না না, আপনি আপনার স্বামীর জন্য উতলা ছিলেন, তাই আপনি যা বলার বলেছিলেন। তাছাড়া আপনার সন্দেহ তো অমূলক ছিল না। কেউ তো নিখিল চৌধুরীকে মারার চেষ্টা করছে। সত্যি তো নিখিল চৌধুরীকে হত্যা করার চেষ্টা হয়েছিল। বলছি ডাক্তারবাবু, যদি নামটা বলে দিতেন তাহলে সত্যি খুব উপকার হতো। সরি মিসেস চৌধুরী, আমি চাই না নাম বলে দেওয়ার পরে আপনার সমস্যা আরও বাড়ুক। আর তাছাড়া আমারও ফ্যামিলি রয়েছে, আমি আর এই সমস্যার মধ্যে জড়াতে চাই না। একটাই কথা বলতে পারি, লোকটা খুব ভয়ঙ্কর, এবং আমার ধারণা ওর সাথে আপনাদের পুরানো কোনো শত্রুতা রয়েছে। আপনারা একটু সাবধানে থাকবেন। আমার কিন্তু মনে হয় আপনারও সাবধানে থাকা দরকার। দেখুন, একদিন সৎভাবে এই শহরে চিকিৎসা করছি, আমারও কিন্তু কম পরিচিতি নেই, তাই ভয় দেখালেও আমার ক্ষতি করাটা খুব একটা সহজ হবে না। তবে এটুকু বুঝেছি, উনি যেভাবেই হোক নিখিলবাবুকে খুন করতে চান।
তাই ওনাকে একটু সাবধানে রাখবেন, সেটাই বলার। হ্যাঁ, 1 মিনিট, আমি আসছি। উনি নাম না বললেও আমাকে খুঁজে বার করতেই হবে লোকটাকে। কাউকে কি বলবো এসব কথা? কিন্তু কার উপর ভরসা করব? এ শত্রু ঘরেরই শত্রু কিনা? মা, কথা বলা হয়েছে? হ্যাঁ হয়েছে। কিরে, সবাই চলে গেছে? না, বাইরে সবাই গাড়িতে অপেক্ষা করছে। আচ্ছা চ তাড়াতাড়ি চ। কি হলো মা, চলো। চ। এই অপারেশনটা করার আগে আমাদের কাছে একটা ফোন আসে, আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে থ্রেট করা হয়, টাকা দেওয়া হয়, যাতে আমরা এই অপারেশনটা ঠিকমতো না করি। লোকটা খুব ভয়ঙ্কর এবং আমার ধারণা ওর সাথে আপনাদের পুরানো কোনো শত্রুতা রয়েছে। মা, বাবার অপারেশন তো ভালোই হয়েছে, তাহলে তুমি এত উতলা হচ্ছ কেন? সেটা বলবো বলেই তো ডেকেছি। আয় তুই এখানে বস, আমি বলছি তোকে। মা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ অনিরুদ্ধ। মা, আমি তাহলে এখন আসি, তোমার সাথে পরেই কথা বলবো। শিবা, আমার তোদের দুজনের সঙ্গেই কথা আছে, দাঁড়া। কি হয়েছে বলুন তো? মানে যখন থেকে আপনি ডক্টরের সাথে কথা বলেছেন, আপনি কিরকম একটা অস্থির হয়ে আছেন, চুপচাপ হয়ে আছেন। ডক্টর কি আপনাকে এমন কিছু বললেন যাতে আপনার দুশ্চিন্তা হচ্ছে? দেখো অনিরুদ্ধ, এই মুহূর্তে আমি তোমাকে আর শিবাকে সব থেকে বেশি ভরসা করছি। আর আমি এমন কিছু কথা বলবো যেটা আমি চাই না এই মুহূর্তে বাড়ির কেউ জানতে পারুক। মা, আপনি একটু ক্লিয়ারলি বলুন না, মানে বাবার শরীর ঠিক আছে তো? ডক্টর তো বললেন বাবার অপারেশন সাকসেসফুল, কোনো কমপ্লিকেশনস নেই হ্যাঁ তো? অনিরুদ্ধ, অপারেশন সব ঠিক মতোই হয়েছে, কিন্তু সেটা যাতে না হয় তার জন্য অনেকেই অনেক ব্যবস্থা করেছে। মানে? মানে কেউ অপারেশন টেবিলে ছোট কর্তাকে মেরে ফেলার জন্য ডাক্তারদের অনেক টাকা অফার করেছিলেন। মা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ অনিরুদ্ধ, নেহাত ডাক্তাররাই খুব ভালো মানুষ, তাই এসব ফাঁদে উনি পা দেননি, বরং ব্যাপারটাকে বুদ্ধি করে আটকে রেখেছিলেন যাতে লোকটা অন্য কাউকে টাকা দিয়ে কিনে ছোট কর্তার ক্ষতি না করতে পারে। মা, এরকম কেউ করাতে পারে? আমি তো ভাবতেই পারছি না। কিন্তু আমার টাকাটা কে দিয়েছিল? জানি না শিবা, সেই নামটাই তো ডক্টর কিছুতেই বললেন না। বললেন না? মা, ডক্টর রায় যখন এত কিছু বলেই দিলেন তো নামটা কেন বললেন না? দেখো, ডক্টরের কথা শুনে যা মনে হলো তাতে এটাই বুঝলাম যে লোকটা ভয়ঙ্কর, আর ডক্টর রায়কেও তার পরিবারকে নিয়ে ভয় দেখিয়েছে লোকটা। তারপরেও ডক্টর রায় ভয় পাননি? ভয় যে উনি পাননি সেটা কিন্তু বলা যায় না, কারণ উনি আমাকে নামটা জিজ্ঞাসা করার পরেও বলেন। আর তার থেকেও বড় কথা, ডক্টর রায় তো আর ওই লোকটার কথা শোনেন, উনি ওনার নিজের পেশেন্টকে বাঁচিয়েছে। আমার তো এখন এটাও মনে হচ্ছে উনি নিশ্চয়ই ডক্টর রায়কে আবার নতুন করে ভয় দেখিয়েছে। আর দেখো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি যদি নামটা না বলতে চান, আমি তো ওনাকে জোর করতে পারি না। তাহলে মা, ভদ্রলোককে ভালো বলতে হয়। ঠিক তাই। মা, আপনি ভাবুন, উনি যদি কোনোভাবে অফারটা নিয়ে নিতেন তাহলে। না অনিরুদ্ধ, সেটা ওনারা কোনোভাবেই নিতেন না। দেখো, যতই যাই হয়ে যাক, ওনারা কিন্তু ডক্টর, মানুষের প্রাণ রক্ষা করার জন্য ওনারা শপথ নেন। সেখানে দাঁড়িয়ে নিজে ইচ্ছে করে কারোর প্রাণ কি করে নিয়ে নিতে পারে? উনি আমাকে বলেছেন উনি কোনো পরিস্থিতিতে নিজের বিবেককে বিক্রি হতে দিতে পারেন না।